মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো: ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। অর্থ থাকলে পুরো দুনিয়া তোমার সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনরাও পরিচয় দিতে লজ্জা পায়। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও পরিশোধ করা যায় না। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? এই পৃথিবীতে চরম সত্যি কি জানেন? আজ আপনি যাকে পাওয়ার জন্য দিনরাত খেটে চলছেন, যার জন্য কিছু করতে একবার ভাবেন না, একদিন সে তুমি আমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করো এমন সেরা উক্তি দিয়ে মুক্তি নিয়ে নেবে। মা বাবা ছাড়া এ পৃথিবীতে কেউ আপনার কষ্ট বুঝবে না, এমনকি জানার পরেও। যে যাই বলুক না কেন, একটা মানুষ আপনাকে পছন্দ করার জন্য 80% আপনার বাহ্যিক দিকটা খেয়াল করে। এটা হতে পারে চেহারা কিংবা অর্থ। আপনি যতই সৎ, আদর্শবান, ভালো মানুষ হন না কেন, টাকা না থাকলে আপনার কারো কাছে দাম নেই। এক ব্যবসায়ী ছিলেন, তিনি ট্রাকের মধ্যে কয়েক বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন। একটি বস্তা পিছলে পড়ে রাস্তায় পড়ে গেল। কিছু পিঁপড়ে এসে 10-20 দানা চাল নিয়েছিল। কিছু ইঁদুর 50-100 গ্রাম খেয়ে চলে যায়। কিছু পাখি এসে খানিকটা খায়। কিছু গরু এসে 2-3 কেজি খায়। কিন্তু তখন একজন লোক এলেন, তিনি পুরো বস্তাটা নিয়ে চলে গেলেন। জীবনের সম্পর্কে দুঃখজনক সত্য হলো এটাই যে অন্যান্য প্রাণীরা পেটের জন্য বেঁচে থাকে, কিন্তু মানুষ তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে। এ কারণেই তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তাদের চাহিদা আরও বেড়ে যায়। ভাগ্য আপনার সাথে সব সময় খেলা করবে। যখন টাকা থাকবে তখন মানসিক শান্তির অভাব, আর যখন মানসিক শান্তি থাকবে তখন টাকার অভাব। এই অভাব পিছু ছাড়ে না। আপনি যাকে চান সে আপনাকে চায় না, আর যে আপনাকে চায় অদ্ভুতভাবে আপনি তাকে চান না। মন খারাপের সবসময় কারণ থাকে না। অধিকাংশ দুঃখ অপ্রকাশিত থেকে যায়। অধিকাংশ সময় আমরা যাদের ভালো মানুষ ভাবি তারা কেউ ভালো হয় না। সত্যিকারের আপনজনেরা আমাদের কাছের মানুষ হতে পারে না। আর আমরা যাদের কাছের মানুষ ভাবি, যাদের সাথে সময় কাটাই, তারা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কাছের মানুষ হয় না, নব্য পরিচিত কেবল।